খোবাইব ডাক দেয়া কই ভাই আমাকে একবার নয় দুইবার নয় হাজার হাজার বার আমাকে হত্যা করে দুনিয়া থেকে যদি বিদায় করে দাও আমি মরতে রাজি আছি, তারপরও আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে মুহাম্মদের গায়ে একটা কাটার আঘাত আমি হতে দেব না। ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম মায়ার নবীর জন্য জীবন দিতে রাজি হয়ে গেছে। হযরতে বেলাল যখন মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ বলে মদিনার মানুষগুলোকে যুদ্ধের জন্য ডাকে, মদিনার সমস্ত মানুষগুলোর ঘুম ভেঙে যায়। এবার সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে এসে হাজির হয়ে গেল। আর একজন মহিলা ঘরের মধ্যে দরওয়াজাও বন্ধ, জানালাও বন্ধ। একজন মহিলা কান্নার আওয়াজ, মহিলা একটা কান্না করে হাউমাউ করে কান্না করতেছে। মহিলার 7 বছরের ছোট বাচ্চা, ওই বাচ্চা ডাক দিয়া কয় আম্মু গো, এত অন্ধকার রাত্রে তুমি কেন কান্না করতেছো? মহিলা ডাক দিয়া কয় রে বাবা, ওই যে মদিনার মসজিদে নববী থেকে বেলাল হাইয়া আলাল জিহাদ বলে ডাকতেছে। মায়ার নবী মনে হয় যুদ্ধের ময়দানে যাবি, আমার তো স্বামী নাই, তোর তো বাবা নাই, তোর বাবা যদি আজকে থাকতো তোর বাবারে নবীর ডাকে সাড়া দেওয়ার জন্য যুদ্ধের ময়দানে পাঠাইতাম। আমার তো কোনো বড় সন্তান নাই, আমার তো উপযুক্ত যুদ্ধের ময়দানে যাওয়ার মতো কোনো সন্তান নাই। আমার মনে বড় আশা, আমার মনে বড় একটা আশা, আমি শহীদের মা হব, আর না হয় আমি মুজাহিদের মা হব। ছোট্ট সন্তান ডাক দিয়া কয় মা, তুমি কোনো টেনশন করবা না, কোনো চিন্তা করবা না, আমি ছোট হইছি, কোনো সমস্যা নাই গো মা, তাড়াতাড়ি চলো পয়গম্বরের দরবারে নিয়ে আমাকে তাড়াতাড়ি চলো। ওই যে সাহাবীরা যুদ্ধের ময়দানে যাবে তাদের সাথে আমিও যুদ্ধের ময়দানে যাব। ও মা, আমি তোমাকে শাহাদাতের শহীদের মা বানাইতে চাই, আমি তোমাকে শহীদের মা বানাইতে চাই, চলো তাড়াতাড়ি রাসূলের দরবারে। এবার মহিলাটা খুশি হয়ে গেল ছোট্ট সন্তানের কথা শুনিয়া। ছোট্ট সন্তানকে কোলে নিয়া ওই মহিলা পয়গম্বরের দরবারে গিয়া হাজির। মসজিদে নববীর সামনে গিয়া তাকায় দেখে সমস্ত সাহাবীগুলো সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে, একজনের পিছে আরেকজন, আরেকজনের পিছে আরেকজন। মহিলাটাও একজনের পিছে গিয়া দাঁড়ায় গেল। একজন সাহাবী ডাক দিয়া বলে, মহিলা, তুমি তো একজন মহিলা মানুষ, তোমার জন্য তো যুদ্ধ না, তুমি এখানে কি জন্য সিরিয়াল ধরলা? মহিলা ডাক দিয়া কয়, ভাই আমি তো যুদ্ধে যাওয়ার জন্য আসি নাই, তাহলে কেন আসছো? বলে আমি আমার এই ছোট্ট সন্তানটা যুদ্ধের ময়দানে যাবে তাকে নিয়ে আসছি নবীজির লিস্টে নাম লেখানোর জন্য। সাহাবীরা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। হযরতে আবু বকর, হযরতে উমর, জলিলুল কদর বড় বড় সাহাবীরা লিস্টের মধ্যে নাম লিস্ট করতেছে, একজন একজন করে নাম উঠাইতেছে, কে কে যুদ্ধের ময়দানে যাবে। সবাই মহিলার সাথে
চেঁচামেচি করতেছে। মহিলার সাথে সবাই রাগান্বিত হয়ে গেল। এ মহিলা, প্রথম তো মনে করছিলাম যুদ্ধের ময়দানে তুমি যাওয়ার জন্য আসছো, এখন আবার বলতেছো উল্টা পাল্টা কথা। এই ছোট্ট বাচ্চা কিভাবে যুদ্ধের ময়দানে যাবে? ওর জায়গায় যদি আরেকজনকে নিয়ে যাওয়া হয় তাহলে ইসলামের উপকার হবে, আমাদের বিজয় আসতে পারে। এই ছোট্ট সন্তান যুদ্ধের ময়দানে গেলে তো আমাদের কোনো উপকার হবে না, কোনো লাভ হবে না। একটা পর্যায়ে খবর রাসূলের কান পর্যন্ত পৌঁছায় যায়। মায়ের নবী ডাক দিয়া কয়, ও মা, তোমার এই ছোট্ট সন্তান যুদ্ধের ময়দানে গেলে কোনো লাভ হবে না গো মা, তাড়াতাড়ি ছোট্ট সন্তানটাকে বাড়িতে নিয়ে যাও। মহিলা এবার ছোট্ট সন্তানটাকে কোলের মধ্যে লইয়া নবীজির কথার পর বাড়িতে ফিরে যায়। যাওয়ার পথে ছোট্ট সন্তান ডাক দিয়া কয়, মা, আমারে তুমি কিছুক্ষণ আগে কি শোনাইলা, আবার এখন কোথায় নিয়ে যাও? বলে, মায়ার নবী তোমারে দুনিয়া যুদ্ধের ময়দানে যাবে না। ছোট্ট সন্তান ডাক দিয়া কয়, ও মা, আমি যুদ্ধের ময়দানে অবশ্যই যাব, আমি বাড়িতে যাব না। এমন সময় আমার আল্লাহ সাইয়্যিদনা জিবরাইলকে দুনিয়ার জমিনে পাঠায়া দিলেন। জিবরাইল আইসা নবীর সামনে কয়, নবী, মসজিদে নববীর ভিতরে কি চলতেছে, কি লেখালেখি করতেছেন? পয়গম্বর ডাক দিয়া কয়, জিবরাইল, আমরা তো যুদ্ধের প্রস্তুতি নিতেছি, যুদ্ধে কে কে যাবে সকলের নাম লিস্ট করতেছি। জিবরাইল কয়, আমার একটা কথা শুনবেননি? বলে, কি কথা বলো? জিবরাইল বলে, নবী, এই যে আপনারা লিস্ট করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে জান্নাতি ফেরেশতাদেরকে নিয়েও একটা লিস্ট করতেছে। ও নবী, ওই লিস্টের মধ্যে সর্বপ্রথম একটা নাম লেখা দেখেছি, সেই নামটা হলো আপনার এই ছোট্ট 7 বছরের শিশু সাহাবীর নাম খুবাইব। আল্লাহর রাসূলের জলিলুল কদর একজন সাহাবী। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অ্যারেস্ট হয়ে গেল, ওই মক্কার কাফের বেঈমানগুলো যখন খুবাইবকে অ্যারেস্ট করে ফেলল, খুবাইবকে বলে, রে খুবাইব, কালিমা ছাড়, মুহাম্মদের ধর্ম ছাড়, আর না হয় তোরে জীবন থেকে এক দুনিয়া থেকে একেবারে চিরতরে শেষ করে দিব। খুবাইব ডাক দিয়া কয়, রে ভাই, তোরা আমাকে মারতে পারো, আমাকে কাটতে পারো, দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে পারো, তারপরও আমি ধৈর্যহীন কণ্ঠে জানায়া দেই, আমি মুহাম্মদের ধর্ম কোনোদিন ছাড়ব না। ভাইয়ের আমার, এবার কাফের বেঈমানের বাচ্চারা খুবাইবের হাত দুইটা এভাবে বাইধা ফেলছে পিছন দিক থেকে। খুবাইবকে ঘাড়ে ধইরা সামনের দিকে ধাক্কা দেয়। খুবাইবকে বলে, এই মুহূর্তে তোকে শূলিতে চড়াইয়া হত্যা করে দেওয়া হবে। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শূলিতে চড়াইয়া হত্যা করবে, এমন সময় খুবাইব ডাক দিয়া কয়, রে ভাই, তোমাদের কাছে আমার একটা দরখাস্ত, এই মুহূর্তে তো আমি দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে যাব, আমার জীবনের শেষ মুহূর্তে তোমাদের কাছে আমার একটা চাওয়া। বলে, কি চাওয়া? বলে, আমি আমার মাওলার স্মরণে 2 রাকাত সালাত আদায় করতে চাই, একটু সময় দিবানি? বলে, আচ্ছা ঠিক আছে, তোমাকে সময় দেওয়া হলো। খুবাইব নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়।
নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন কোরআন তেলাওয়াত করে আমার মাওলার সাথে খোবাইবের প্রেম আস্তে আস্তে বাড়তে থাকে। খোবাইব কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে আর মালিকের সাথে প্রেম মোহাব্বত ভালোবাসা বাড়তেছে। খোবাইব নিজেও বুঝতে পারতেছে না কোথায় দাঁড়িয়ে আছে, কোন অবস্থার সম্মুখীন সে। খোবাইব তেলাওয়াত করতে করতে লম্বা সময় পার হয়ে গেছে, এখনো রুকুতে যায় না। হঠাৎ খোবাইবের মনে পড়ে গেল, আরে আমি না কাফের বেঈমানদের সামনে দাঁড়াইয়া নামাজ পড়তেছি, আমি না জীবনের শেষ নামাজ পড়তেছি। এখন যদি আমি নামাজ লম্বা করি ওই বেঈমান কাফের গুলো মনে মনে চিন্তা করবে, মনে হয় মৃত্যুর ভয়ে লম্বা নামাজ শুরু করছে। এই চিন্তা যখন খোবাইবের মাথায় আসে, খোবাইব সাথে সাথে শর্ট করে ফেলে নামাজটা। নামাজ শেষ করার পর ওই মক্কার কাফের বেঈমানগুলা খোবাইবকে দুই দিক থেকে হাতটা টানা দিয়ে দুইটা কাঠের মধ্যে খোবাইবের দুই হাতে পেরেক মেরে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। এবার খোবাইবকে চতুর্দিক থেকে তীরের আঘাত করা শুরু করলো। বর্ষার ন্যায় আঘাত যখন খোবাইবের গায়ে স্পষ্ট আসতেছে, খোবাইবের বুকটা ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে গেছে। খোবাইবের বুক থেকে তাজা তাজা রক্তের ফোঁটাগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে। খোবাইবের প্রাণটা বের হয়ে যায় অবস্থা। এমন সময় একজন বেঈমানের বাচ্চা ঈশা খোবাইবের কানে কানে কয়, রে খোবাইব, যদি নিজের জীবনকে বাঁচাইতে চাও, যদি বাঁচতে চাও, তাহলে আমাদের একটা কথা শুনবা। বলে, কি কথা তোমাদের শুনতে হবে বলো। এই খোবাইব, এই মুহূর্তে তোমার জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহকে নে আমরা তীর দিয়ে আঘাত করব, মুহাম্মদকে আমরা হত্যা করব। তুমি যদি চাও একবার শুধু হা বলো। বলে, ঠিক আছে, যান মুহাম্মদকে নিয়ে আসেন। একবার তুমি রাজি থাকলে হা বলো, মুহাম্মদকে আমরা মেয়ের পিট করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দিব, তোমাকে ছেড়ে দিব। খোবাইব ডাক দেয়া কই, ভাই, আমাকে একবার নয়, দুইবার নয়, হাজার হাজার বার আমাকে হত্যা করে দুনিয়া থেকে যদি বিদায় করে দাও, আমি মরতে রাজি আছি। তারপরও আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে মুহাম্মদের গায়ে একটা কাটার আঘাত আমি হতে দেব না। ভাইয়ের আমার, সাহাবায়ে কেরাম মায়ার নবীর জন্য জীবন দিতে রাজি হয়ে গেছে। এজন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ পৃথিবীর মানুষ শোনো, মিশরের সুন্দরী যুবতী কন্যা, যুবতী মহিলারা ইউসুফ নবীর সুন্দর চেহারা দেখা ফল কাটতে গিয়ে হাতের আঙ্গুলগুলো কাইটা ফেলছে। আর আমার মাহবুবের এত সুন্দর চেহারা কোন কাফের বেঈমান আমার মাহবুবের চেহারার দিকে তাকাইলে সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মক্কার বড় বড় কাফের বেঈমানগুলো মক্কার বড় বীর চেহারার দিকে তাকাইয়া মুসলমান হয়ে গেছে। আম্মা জান আয়েশা কয়, আমার নবীর চেহারার দিকে তাকাইয়া আঙ্গুল নয় পল্লা কাইটা জমিনের মধ্যে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মায়ার নবী একবার যুদ্ধের ময়দানে যাবে। হযরতে বেলাল
রাতের শেষ রজনীতে মসজিদের মধ্যে আজান দেয় প্রতিদিন, আসসালাতু খায়রুম মিনান নাওম। সেদিন আর আসসালাতু খায়রুম মিনান নাওম কয় না। হযরত বেলাল মসজিদে নববীর মাইকে আজান দেয়। হযরত বেলাল মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া আজান দেয়, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। হযরত বেলাল যখন মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ বলে, মদিনার মানুষগুলোকে যুদ্ধের জন্য ডাকে। মদিনার সমস্ত মানুষগুলোর ঘুম ভেঙে যায়। এবার সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে এসে হাজির হয়ে গেল। আর একজন মহিলা ঘরের মধ্যে দরওয়াজাও বন্ধ, জানালাও বন্ধ। একজন মহিলা কান্নার আওয়াজ, মহিলা একটা কান্না করে হাউমাউ করে কান্না করতেছে। মহিলার 7 বছরের ছোট বাচ্চা, ওই বাচ্চা ডাক দিয়া কয়, আম্মু গো, এত অন্ধকার রাত্রে তুমি কেন কান্না করতেছো? মহিলা ডাক দিয়া কয়, রে বাবা, ওই যে মদিনার মসজিদে নববী থেকে বেলাল হাইয়া আলাল জিহাদ বলে ডাকতেছে। মায়ার নবী মনে হয় যুদ্ধের ময়দানে যাবি। আমার তো স্বামী নাই, তোর তো বাবা নাই। তোর বাবা যদি আজকে থাকতো, তোর বাবারে নবীর ডাকে সাড়া দেওয়ার জন্য যুদ্ধের ময়দানে পাঠাইতাম। আমার তো কোনো বড় সন্তান নাই, আমার তো উপযুক্ত যুদ্ধের ময়দানে যাওয়ার মতো কোনো সন্তান নাই। আমার মনে বড় আশা, আমার মনে বড় একটা আশা, আমি শহীদের মা হব, আর না হয় আমি মুজাহিদের মা হব। ছোট্ট সন্তান ডাক দিয়া কয়, মা, তুমি কোনো টেনশন করবা না, কোনো চিন্তা করবা না, আমি ছোট হইছি, কোনো সমস্যা নাই গো মা, তাড়াতাড়ি চলো পয়গম্বরের দরবারে নিয়ে আমাকে তাড়াতাড়ি চলো। ওই যে সাহাবীরা যুদ্ধের ময়দানে যাবে, তাদের সাথে আমিও যুদ্ধের ময়দানে যাব। ও মা, আমি তোমাকে শাহাদাতের শহীদের মা বানাইতে চাই, আমি তোমাকে শহীদের মা বানাইতে চাই, চলো তাড়াতাড়ি রসুলের দরবারে। এবার মহিলাটা খুশি হয়ে গেল ছোট্ট সন্তানের কথা শুনিয়া। ছোট্ট সন্তানকে কোলে নিয়া ওই মহিলা পয়গম্বরের দরবারে গিয়া হাজির। মসজিদে নববীর সামনে গিয়া তাকায় দেখে সমস্ত সাহাবীগুলো সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে, একজনের পিছে আরেকজন, আরেকজনের পিছে আরেকজন। মহিলাটাও একজনের পিছে গিয়া দাঁড়ায় গেল। একজন সাহাবী ডাক দেয়া বলে, মহিলা, তুমি তো একজন মহিলা মানুষ, তোমার জন্য তো যুদ্ধ না, তুমি এখানে কি জন্য সিরিয়াল ধরলা? মহিলা ডাক দেয়া কয়, ভাই, আমি তো যুদ্ধে যাওয়ার জন্য আসি নাই, তাহলে কেন আসছো? বলে, আমি আমার এই ছোট্ট সন্তানটা যুদ্ধের ময়দানে যাবে, তাকে নিয়ে আসছি নবীজির লিস্টে নাম লেখানোর জন্য। সাহাবীরা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। হযরতে আবু বকর, হযরতে উমর, জলিলুল কদর বড় বড় সাহাবীরা লিস্টের মধ্যে নাম লিস্ট করতেছে, একজন একজন করে নাম উঠাইতেছে, কে কে যুদ্ধের ময়দানে যাবে। সবাই মহিলার সাথে চেঁচামেচি করতেছে, মহিলার সাথে সবাই রাগান্বিত হয়ে গেল। এ মহিলা, প্রথম তো মনে করছিলাম যুদ্ধের ময়দানে তুমি যাওয়ার জন্য আসছো, এখন
এখন আবার বলতেছে উল্টা পাল্টা কথা। এই ছোট্ট বাচ্চা কিভাবে যুদ্ধের ময়দানে যাবে? ওর জায়গায় যদি আরেকজনকে নিয়ে যাওয়া হয় তাহলে ইসলামের উপকার হবে, আমাদের বিজয় আসতে পারে। এই ছোট্ট সন্তান যুদ্ধের ময়দানে গেলে তো আমাদের কোনো উপকার হবে না, কোনো লাভ হবে না। একটা পর্যায়ে খবর রাসূলের কান পর্যন্ত পৌঁছায় যায়। মায়ের নবী ডাক দিয়া কয়, ও মা, তোমার এই ছোট্ট সন্তান যুদ্ধের ময়দানে গেলে কোনো লাভ হবে না গো মা, তাড়াতাড়ি ছোট্ট সন্তানটাকে বাড়িতে নিয়ে যাও। মহিলা এবার ছোট্ট সন্তানটাকে কোলের মধ্যে লইয়া নবীজির কথার পর বাড়িতে ফিরে যায়। যাওয়ার পথে ছোট্ট সন্তান ডাক দিয়া কয়, মা, আমারে তুমি কিছুক্ষণ আগে কি শোনাইলা, আবার এখন কোথায় নিয়ে যাও? বলে, মায়ার নবী তোমারে দুনিয়া যুদ্ধের ময়দানে যাবে না। ছোট্ট সন্তান ডাক দিয়া কয়, ও মা, আমি যুদ্ধের ময়দানে অবশ্যই যাব, আমি বাড়িতে যাব না। এমন সময় আমার আল্লাহ সাইয়্যিদনা জিবরাইলকে দুনিয়ার জমিনে পাঠায়া দিলেন। জিবরাইল আইসা নবীর সামনে কয়, নবী, মসজিদে নববীর ভিতরে কি চলতেছে, কি লেখালেখি করতেছেন? পয়গম্বর ডাক দিয়া কয়, জিবরাইল, আমরা তো যুদ্ধের প্রস্তুতি নিতেছি, যুদ্ধে কে কে যাবে সকলের নাম লিস্ট করতেছি। জিবরাইল কয়, আমার একটা কথা শুনবেননি? বলে, কি কথা বলো? জিবরাইল বলে, নবী, এই যে আপনারা লিস্ট করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে জান্নাতি ফেরেশতাদেরকে নিয়েও একটা লিস্ট করতেছে। ও নবী, ওই লিস্টের মধ্যে সর্বপ্রথম একটা নাম লেখা দেখেছি, সেই নামটা হলো আপনার এই ছোট্ট 7 বছরের শিশু সাহাবীর নাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ছোট্ট সাহাবী পয়গম্বরকে ডাক দিয়া কয়, নবী, আমাকে আপনি কেন যুদ্ধের ময়দানে নিবেন না? কারণ দুনিয়ার জমিনে দেখেছি আমার আম্মা যখন রান্না করে তখন চুলার মধ্যে সর্বপ্রথম ছোট ছোট লাকড়িগুলো দেয়, জোরে কোন ঠিক কিনা? এরপরে যখন আগুনটা ভালো করে ধরে যায়, আগুনের পাওয়ার যখন বেড়ে যায়, তখন বড় বড় লাকড়িগুলো পরে দেয়। ও পয়গম্বর, যুদ্ধের ময়দানে যখন যাবি, যুদ্ধের ময়দানে যাওয়ার পর আমাদের মতো ছোট্ট ছোট্ট মানুষগুলো যারা আছে, আমাদেরকে তরবারি দিয়ে সর্বপ্রথম পাঠায় দিবেন। ওই কাফের বেঈমানগুলো যখন আমাদেরকে হত্যা করবে, আমরা যখন শাহাদাত বরণ করব, বাকি বড় বড় সাহাবীরা তাকায় তাকায় দেখবে। ইমানের আগুন লেগে যাবে মাঠের মধ্যে। ইমানের আগুন যখন মাঠের মধ্যে লাগবে গো, তখন বাকি সাহাবীরা যুদ্ধ করার জন্য তাদের চেষ্টা মুজাহাদা আরো বেড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই কথা শোনার পর মায়ার নবী থমকে দাঁড়ালেন। আরে শিশু বাচ্চায় কি বলে? এই বাচ্চারে তো পাঠানো যাবে না, এই বাচ্চারে তো যুদ্ধের ময়দানে নিয়ে যেতে হবে। এই ছোট বাচ্চা কেমন কথাটা আমারে শোনায় দিল। ভাইয়েরা আমার, 7 বছরে একটা ছোট বাচ্চা এত সুন্দর কথা মায়ের নবীকে শোনায় দিল। একজন 7 বছরের ছোট বাচ্চার মরণের ভয় নাই, সাহাবীদের মরণের ভয় নাই। নবীকে এমন ভাবে ভালোবাসছে, মহাব্বত করছে, নবীর জন্য জীবন দিতে রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরতে বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সন্তান ছোট্ট বশির। এই
ওর বাবা তো নাই, ওই ছোট্ট বশিরকে আমি কিভাবে সান্ত্বনা দিব? এবার পয়গম্বর চেহারাটা ডান দিকে ফিরে ফেলছে, বশির সামন থেকে উঠে ডান দিকে চলে যায়, ডান দিক থেকে ডাক দিয়া কয় পয়গম্বর তাড়াতাড়ি বলেন আমার বাবা কোথায়? পয়গম্বর চেহারাটা আবার বাম দিকে ফিরে ফেলছে, বশির ডান দিক থেকে বাম দিকে আইসা কয় ও পয়গম্বর তাড়াতাড়ি বলেন আমার বাবা কোথায়? আমার চাচা তো বাড়িতে চলে আসছে, আমার এলাকার অন্য অন্য মানুষ ওরা সবাই যুদ্ধ শেষ করে বাড়িতে চলে আসছে, আমার বাবা কোথায়? তাড়াতাড়ি জবাব দেন পয়গম্বর। পয়গম্বর চোখের পানি ছেড়ে কান্দে, বশিরের কাকুতি মিনতি দেখিয়া পয়গম্বর একটা পর্যায়ে কইরে বসি তোর বাবা তো যুদ্ধের ময়দানে গিয়া শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতে চলে গেছে। বশির এই কথা শোনার পর কান্নার আওয়াজ, বশির চোখের পানি ছেড়ে কান্দে, ডাক দিয়া কয় ও পয়গম্বর আমার তো মাও নাই, আমার তো বাবাও নাই, আমার তো কোনো বড় ভাই নাই, আমার তো বোন নাই, ও পয়গম্বর আমি এখন কার ধারে যাব? আমি এখন কার সাথে থাকবো? কে আমাকে দেখাশোনা করবে? পয়গম্বর ডাক দিয়া কয় রে বশির তোর বাবা নাই, তোর মা নাই, আমি পয়গম্বরেরও বাবা নাই, আমি মুহাম্মদেরও মা নাই। বশির কান্না বন্ধ কর, ও বশির আর কান্দিস না, আমি পয়গম্বর নিজেই তোর বাবা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম নবীর জন্য এমন ভাবে পাগল ছিল, সাহাবায়ে কেরাম ইমানের উপরে তো অটল বিচল, কোথায় স্ত্রী, কোথায় পরিবার, কোথায় সন্তান, সাহাবায়ে কেরাম ওগুলোর দিকে তাকায় নাই। আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার আল্লাহর জন্য সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য জীবন দিতে রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, একজন মানুষ উঠবেন না ভাইরা আমার, যদি নবীর মুহাব্বত থাকে গো, যার অন্তরে নবীর মুহাব্বত আছে, ওই মানুষটা কোরআনের আলোচনা রাইখা, হাদিসের আলোচনা রাইখা বাড়িতে যাইতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা?